উপযুক্ত বয়সে বিবাহ দাও। নবী নয়, সমস্ত নবীর সুন্নত উপযুক্ত বয়সে নিকাহ দেওয়া। সমাজ ব্যভিচারে জড়িয়ে গেছে 18 বছর বলে। আমভাবে পার্কে জিনা চলছে, জিনা ব্যভিচার চলছে। মুসলিম অমুসলিম সব ছেলে জড়িয়ে গেছে। আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, দ্বীনি শিক্ষা না থাকার কারণে আপনি মনে করছেন শুধু দুনিয়াবি শিক্ষা কিছু লাভ করতে পারবেন না। দ্বীনি শিক্ষা ফরজ ওই জন্য। কেন ফরজ? এই জন্য ফরজ, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, দ্বীনি শিক্ষা না থাকলে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। লিখে নেন, কাগজ থাকে তা নোট করুন। এই কথাটা কোনো বাপের বেটা মৌলবি যদি কেটে দেয় তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ এটা। দ্বীনি শিক্ষা না থাকলে আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তার প্রমাণ কয়েকটা দিচ্ছি। তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরের মেয়ে নেই। কি বলছেন আপনারা? কাদের ঘরে কথা বলেন? মুসলমান ঘরে। আর যেখান থেকে পড়াশোনা করেনি, ওয়াকফ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। এই আসার নূর যে নবী বিরোধী কথা বলেছে, কোরআন বিরুদ্ধে কথা বলেছে, এ কোন অমুসলিম ঘরের, হিন্দু ঘরের ছেলে নয়, মুসলিম ঘরের ছেলে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে, ওয়াসিম রিজভী মুসলমান ঘরে। এই যতগুলো জানোয়ারের নাম করলাম এরা সব উচ্চ শিক্ষিত, একটাও মূর্খ নয়, চাষিবাসী নয়। শুধু তাই নয়, আরো নাম শুনেন। তারেক ফাতেহি যে বলেছিল এক জাওয়ানায় ইসলাম হচ্ছে একটা পঙ্গু ধর্ম, ইসলাম হচ্ছে ক্যান্সার কি তারা বিমারি। ইসলামের জন্য বলেছে তারেক ফাতেহি। আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বলেছে ইসলাম ক্যান্সার কি তারা বিমারি। যুগে যুগে যতগুলো বেঈমান কাফের এসেছে, ইসলামের কাছে কেউ টিকতে পারে না। এক মাস আগে এই হারামের আওলাদ তসলিমা নাসরিন বলেছে বৈজ্ঞানিকরা বিজ্ঞান চাঁদে পৌঁছে গেছে, মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে। একটা শিক্ষিত ছেলের উত্তর দিবার ক্ষমতা না। কেন? এ কোরআন হাদিস নিয়ে স্টাডি করে, দ্বীনি ইলম নাই। আল্লাহর কসম, কোরআনের যে চ্যালেঞ্জ পৃথিবীর কেউ আজ পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারে। যতগুলো মালদার ডাক্তার আছে সবাইকে এক কাছে করুন, একটা ময়দানে হাজির করুন। শুধু মালদার নয়, পশ্চিম বাংলার যতগুলো ডাক্তার আছে, মেডিসিন থেকে সার্জন, সার্জন থেকে হার্ট, হার্ট থেকে ব্রেন, ব্রেন থেকে নার্ভ, সবগুলোকে কলকাতার ইডেন গার্ডেনে জড়ো করে আর একটা প্রশ্নের উত্তর দিতে বলুন। আপনারা এত অপারেশন, এত চিকিৎসা করছেন, আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে, প্রাণটা কোথায় আছে? আজ পর্যন্ত কোন ডাক্তার দিতে পেরেছে? আল্লাহর কসম না। আর কিয়ামতের সকাল পর্যন্ত পারবেন না। যদি বলেন কেন? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা ইয়ানির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মানুষের মধ্যে ফুঁকে দিই, আবার আমার ফেরেশতা দিকে কিভাবে নিয়ে আসি আপনার প্রাণটাকে। ওয়ান্নাজিয়াতি গরক, গরক মানে হচ্ছে ডুব মারা। পুকুরে কিংবা নদীতে বাচ্চারা আমরা পানিতে ঝাঁপ দিয়ে যেভাবে ডুব মারি, এই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে পৌঁছায় এবং শরীরের ভেতরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দলিল শুনেলেন। আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা যায়, যাই না যাই। পায়ের আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা গেছে। খেতে খেতে মারা গেছে, ঘুমিয়ে মারা গেছে, পড়ে মারা গেছে, টিউমার হয়েছে মারা গেছে। মৃত্যুর জন্য আল্লাহর কাছে খালি একটা বাহানার প্রয়োজন। আল্লাহ যদি বাহানায় মৃত্যু না দিতে, আমাদের সমাজের মা বোনেরা যেভাবে কান্নাকাটি করে, ডাইরেক্ট আল্লাহকে দোষী করে দিত।
ঠিক কি না? মায়েরা যেভাবে কাঁদে আল্লাহকে দায়ী করে দিত, দায়ী করে দেয়, এমনি দায়ী করে দেয়। যদি কোনো যুবক ছেলে আমাদের মতো অল্প বয়সী লোক যদি বাচ্চা ছেলে রেখে মারা যায়, মায়েরা কি বলে কাঁদে, আল্লাহ তুমি কি ছেলেগুলোর মুখে দিকেও তাকালে না? বলে না বলে না? এইভাবে যে খালারা কাঁদবে ফাটিয়ে দেবে ফেরেশতারা কবর। এটা ইসলাম বিরোধী কাজ। যদি কেউ মারা যায় আল্লাহর কাছে একটাই দোয়া করবেন, আল্লাহ সবরে জমিল দান করো, আল্লাহ এতিম হয়েছে বাচ্চারা, এদের ভাগ্যকে ফিরিয়ে দাও। যদি তোমার মনে হয় এই বাপটা মারা গেল বাচ্চাগুলোর কি হবে, তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো না। সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। গোটা পৃথিবীর মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। তাহলে তুমি বিশ্বাস রাখো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে, তখন তিনি বাপ হারা, তিনার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। যখন তিনি 6 বছরের শিশু, নবীজি সাহাবীদের কাছে বয়ান করছেন, বলছেন আইনা সাত্তা সিনিন, মাই জব 6 সাল কা, আমি যখন 6 বছরের শিশু, আমার মা আমিনার সাথে রাস্তায় সফর করে ফিরছি, একটা জায়গার নাম হচ্ছে মাকামে ইবুয়া, সেখানে এসে আমার মা ইন্তেকাল করলেন। মাই কবর সে লপট গয়া, আমি কবরটাকে জড়িয়ে ধরেছি। কেউ যেন আমার হাতটা ধরে টানছে আর বলছে তোমার মা দুনিয়াতে ফিরবে না। আমি 6 বছরের শিশু, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই এতিমের ভাগ্যকে এমন ফিরালেন, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আপনি আল্লাহর উপরে বিশ্বাস আনতে পারেন, ইসলামের উপরে বিশ্বাস আনতে পারেন, আর যেগুলো দেখছেন এরকম হাজারো করোড় বেঈমান কাফের আপনার দরজায় দস্তক দিবে, আপনার কড়া নাড়া দেবে। যদি আপনার মধ্যে দ্বীন না থাকে, দ্বীনি ইলম না থাকে, হাজারো মুসলমান ঘন্টায় ঘন্টায় নিজের ঈমানকে ধ্বংস করে বেঈমান কাফের হবে। যদি বলেন কেমন করে, আপনাকে বলে দিই, কচু পাতা জানেন? কচু, কচু জানেন? মাংস দিয়ে রান্না হয়, মাছ দিয়ে রান্না হয়। ওই কচু গাছের পাতায় পানি দিলে পানি থাকে না, পড়ে যায়, পানি পড়ে যায়, স্লিপ সঙ্গে সঙ্গে মুসলমানের ঈমানটা এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে স্লিপিং করে পড়ে যাবে। আপনি অনুভব করতে পারবেন না ঈমানটা কিভাবে ঝরে যাবে। বলে দিই তার দলিল। আমি শুয়েছিলাম, একজন ফোন করলো, ভদ্রলোক, বাংলাদেশের, কলকাতায় এসেছে। বললে আমি কলকাতায় চিকিৎসা করাতে এসেছি। বললে মোল্লা আমি এখানে আপনার বয়ান শুনছিলাম, কি ব্যাপার? বললে বাংলাদেশের একজন জাহাঙ্গীর বলে হুজুর আছে, সে আপনাকে গালিগালাজ করেছে। আমি কি করব? তার লাগে দোয়া আছে, লেখা আছে। তার আমাকে বয়ানটা পাঠালো, আমি খুলে দেখলাম, লেখা আছে জাহাঙ্গীরের দরবার শরীফ লেখা আছে। তারপরে দেখলাম গুটকা খেয়ে বয়ান করছে। বলে এসব জিলাপি খোর আর গুটকা খোর মৌলবীদের কথা আমাকে বলবেন। আল্লাহ ওদিকে হিদায়াত দেন। এদের দ্বারা ইসলামের বিকৃত ঘটছে, মুসলমান দ্বীনটাই বুঝতে পারে না, যার কারণে হাজার হাজার বেঈমান কাফের রাস্তায় আপনার ঈমানকে ধ্বংস করার জন্য দাঁড়িয়ে আছে। আপনি অনুভব করতে পারবেন না। বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে, আপনি জালের ভেতরে ঢুকছেন একটা একটা। তা না হলে মুসলমান 2 টাকা হয়েছে, আপনি আপনার এই এলাকাতে ঘুরবেন, যতগুলো মুসলিম আছে খোঁজলেন, খোঁজ পাবেন আপনার গ্রামে, পরের গ্রামে, এলাকায়, সুজাপুরে, কালিয়াচকে, শামসিতে খোঁজলেন। পয়সা হয়েছে, 2 টাকা করেছে, কোন রকম আল্লাহ দিয়েছে, টাকা হয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে। সেই টাকা হওয়ার কারণে একটু দামি ঘর করেছে, একটু স্ট্যান্ডার্ডি ভাবে থাকে, কি করছে? বলে আর আমাদের পুরনো যুগে সব মৌলবীদের কথা মানা যাবে না। কি করতে হবে? বেটার জন্মদিন পালন করছে কেক কেটে, হ্যাপি বার্থডে লেখা আছে। তারপরে বিবাহ বার্ষিক পালন করছে, এই দিনে বিয়ে হয়েছে, বউকে সাজাচ্ছে, নিজে সাজছে, কেক নিয়ে এসে বউকে খাওয়াচ্ছে। আর ওই সময় ওই দিনে যদি তোর বউ মরে যায় আর বেলুন দিয়ে ঘর সাজানো থাকে, কত ভালো লাগবে, তাই না? বড় কষ্টের বিষয়। এটাই তো মুসলমানদের বুঝে আসে। আজকে ইহুদিরা কেন কামিয়াব আমি বলে দিই আপনাদের কাছে, আপনাদের কাছে তারা কি করে আপনাদের ঈমানকে ধ্বংস করেছে।
কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। পহেলা জানুয়ারি ইসলামে নাই, 25শে ডিসেম্বর ইসলামে নাই, ছেলের জন্মদিন ইসলামে নাই, বইয়ের জন্মদিন ইসলামে নাই, বিবাহ বার্ষিক ইসলামে নাই। এটাই হচ্ছে পার্থক্য। আমি বললে ছোট মুখে বড় কথা। মাস 7 আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম মেদিনীপুরে। তো অনেক ছেলে হোয়াটসঅ্যাপে গালি দিয়েছে, ফেসবুকে গালি দিয়েছে। কিসের জন্য? পাকিস্তানের একজন বড় স্কলার আছে, বক্তা আছে, তিনি তবলিগ জামাতের মুবাল্লিগ হবে, মোল্লা তারিক জামিল। তো দেওবন্দের সাথে সম্পর্ক আছে, উলামায়ে দেওবন্দ। তো আমিও তো দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো কি তিনি একটা বক্তব্যে বলেছেন, मैंने तहकीकात किया और मालूमात किया कि सलमान खान का परिवार, सलीम खान का परिवार बड़ा अच्छा परिवार है, वफादार है बाप के और अच्छा मुसलमान परिवार है हिंदुस्तान। मैंने अपने जलसा में कहा कोई भी मौलवी हो, कोई भी आलिम दीन हो, बगैर तहकीकात की बात कहना भी गुनाह है। क्योंकि मौलाना তিনি ভালো आलिम, बहुत अच्छा मुकर्रिर है, बड़ी आलिम दीन है, लेकिन सलमान खान का परिवार मुशरिक परिवार है, ये मालूम होनी चाहिए। এটা আপনাকে তাহকিকাত করতে হবে। যদি বলেন কেন, আমি আবার বলে যাচ্ছি, সালমানের পরিবারকে কেউ মুসলিম পরিবার বললে তার ঈমানের খতরা হয়ে যাবে, ঈমান চলে যাবার ভয় আছে। কোন মৌলবি যদি বলে বলতে পাবে না, সেই মৌলবি যদি বাপের বেটা হয় হাদিস নিয়ে স্টেজে আসে, আমি একটা একটা করে প্রমাণ দেব। তাদের লেগে দোয়াও চাওয়া যাবে না, একটাই দোয়া চাওয়া যাবে। শাহরুখ, আমাদের দেশের ছেলেরা তো এত পরেজগার, কিছু যুবক আছে তারা আবার মসজিদে দোয়া চায়, আল্লাহ শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও। তাহলে এই কি দোয়া দেবে? আমরা মৌলবীরা তো জীবনে এই দোয়া জানি না। বলে না আমরা 2 দিনকার নামাজ। এই একটা ছেলে ক্যামেরা নিয়ে ঘুরছিল, ছেলেটা কোথায় গেল? লম্বা লাঠি নিয়ে। কই সে মালটা? কোথায় আছে? নাই, পালিয়ে গেছে। ওর চুলগুলো দেখলেন? ও রেকর্ডিং করলে আমি করতে দিতাম না। চুল কেটেছে হানি সিং এর মতো, আর বায়ান রেকর্ডিং করবে আমার। শুয়োরের মাথা মনে হচ্ছিল, মাথার চুলটা দেখে, আর রেকর্ডিং করবে আমার। আমার চুলগুলো দেখুন, এই মোহাম্মদের চুলগুলো দেখুন। হারাম করে যারা অনুসারী হবে তারা কখনো কামিয়াবি লাভ করতে পারবে না। চলুন, আমাদের দেশের লোক নামাজ থেকে দূরে, দিন থেকে দূরে, বদদিন হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা কেন নেশাগ্রস্ত? তারা কেন নামাজের দিকে ফিরে না? আমাদের মতো কিছু গুটকাখোর মৌলবি আর জিলাপি হুজুরের কারণে। যদি বলেন কেন, অসুবিধা কিচ্ছু নাই, আপনি মালদাতেই পাবেন। বাপ মরে গেছে, বেটা মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, 3 বোতল মদ খেয়ে মরেছে, বলে চিন্তা নাই, হুজুরকে দাওয়াত দাও, হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দিবে। হ্যাঁ, আর দোয়া হচ্ছে এরকম। আমাকে ধরলেন, দাওয়াত দিয়েছেন, আমাকে বললেন হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, একটু দোয়া করে দেন। আমি তো আর জানি না। আমি দোয়া করলাম, আল্লাহ তুমি আর ছেলেকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। তারপরে যখন খেতে বসে যাবে, বাপ কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে শোনা। বললে হুজুর ছেলে খুব বদমাশ ছিল তো, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। তোবা তোবা, কাকে আমি শহীদ করলাম? ফেরেশতারা আমাকে মারবে না? মারবে না। যদি বলেন যাদের মনে ব্যথা লাগছে আমার এই কথায়, তারা কান খুলে শুনে যান, হাদিস আর কোরআন শোনাবো, দলিল দেব। যাতে নয় আমার বাপের নয়, যাদের মনে হচ্ছে আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আমার বেটা বেঈমানিতে জীবন কাটিয়ে মরেছে, আমার বেটা শিরকের উপরে জীবন কাটিয়ে মরেছে, আমার বাপ চিরজীবন নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, বাপের জন্য দোয়া করতে পাবো না? ইসলামী শরীয়ত কি বলে? আমার নবী বিশ্ব নবী বুখারী শরীফের রওয়ায়েতে আছে, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আপনার চাচা যান এমন অসুস্থ আছেন যারা দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবী বিশ্ব নবী চাচার বাড়িতে গেলেন, দেখলেন মৃত্যুশয্যায় শুয়ে আছেন। চাচাকে বললেন, ওগো চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইবো। আল্লাহর নবী চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমাদের দেশে কিছু গুটখাখোর আর জিলাপি হুজুর, এরা জান্নাতে নিয়ে যাবে বেনামাজি দিকে, বদ্দিন দিকে, গাঁজাখোরকে আর মাতালকে। এরা কন্টাক্ট নিয়েছে। আর এখানে নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারছেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কোরআন শুনলেন, নবীজির কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমি তোমাকে হিদায়াতের মালিক করিনি। আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখে পানি, নবীজি চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী, আল্লাহর হাবিব কাঁদতে লাগলেন। কার জন্য? চাচার জন্য। আল্লাহর কাছে কাঁদছেন। এরপরে শুনলেন, আমার নবী বিশ্ব নবীর কাছে আমার আল্লাহ আয়াত পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু মুমিন নবীকে বলেননি, নবী এবং মুমিনরা, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া চাওয়া, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, দোয়া বন্ধ হয়ে গেল। আল্লাহ নিষেধ করে দিলেন, তুমি দোয়া চাইতে পাবে না যারা মুশরিক হয়ে মারা গেছে, আল্লাহ বিরোধী হয়ে, বেঈমান হয়ে, কাফের হয়ে, নেমখারাম হয়ে মারা গেছে, তাদের লেগে তুমি দোয়া চাইতে পাবে না, যদিও তোমার নিকটতম আত্মীয়। আজকে তো কষ্ট লাগে, বাংলার মানুষ জানেই না, পুরো জীবনটা নাস্তিকতার উপরে কাটিয়েছে। খালি মুসলিম ঘরে থাকার কারণে ইমাম সাহেবকে দিয়ে জানাজা পড়া করাচ্ছে, জানাজাটা পড়ে দেবে। আমি বলে যাচ্ছি, যদি প্রকাশ পাওয়া যায় কেউ নাস্তিক, আল্লাহ বিশ্বাসী নয়, কোরআনে বিশ্বাসী নয়, নবীতে বিশ্বাসী নয়, তার জানাজা যে পড়বে জেনে শুনে পাপ কাজ করবে, তার দাফন কাফন করা যাবে না। যদি বলেন মোল্লা কি করব, কুকুরকে খাইয়ে দাও, নদীর ধারে ফেলে দিয়েছো, গঙ্গায় ভাসিয়ে দাও, ফেলে দাও, মাছে খাক, মাছে তো মনে হয় অত না পাক জিনিস খাবে না। যারা নাস্তিকতায় জীবন কাটিয়েছে, কিন্তু দাফন কাফন করা যাবে না, তার জানাজার নামাজ পড়া যাবে না জেনে শুনে। কেউ যদি গোপন থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা বেঈমান, এই লোকটা কাফের, এই লোকটা বেনামাজি, এই লোকটা শিরকের উপরে জীবন কাটিয়েছে, আল্লাহ ছাড়া অপরকে বিশ্বাস করেছে, আজকে বড় কষ্ট লাগে। আমি দেখি আমার বর্ধমান জেলারই কথা বলছি, কিছু মুসলিমদের নেতা ভালো ভালো কথা বলে, তারা এই দুর্গা উৎসবে পোস্টার, আপনি আমি যতগুলো এলাম রাস্তায় পোস্টার দিয়ে আছে, সব বিভিন্ন দোকানের অ্যাডের সঙ্গে গেট গুলোয় একটা করে জিনিস লেখা আছে, ধর্ম যার যার উৎসব সবার। পড়ছেন না? পড়েন। ভালো ভালো নেতারা বলছে, মুসলিম নেতাদের কথা বলছি আমি, অমুসলিমদের নয়। তারা বলছে এই মৌলবীরা তো মাদ্রাসা ছাপ, এরা কিছুই জানে না, এদের মধ্যে শিক্ষা না, ধর্ম যার যার উৎসব সবার। কথাটা এত সুন্দর, যদি এটা সত্য হয় তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি। কথাটা বুঝতে পারবেন? কথা বলে কুরবানিটা আমাদের উৎসব না? উৎসব না, আমাদের উৎসব। তাহলে কুরবানির সময় ওদিকে ডাক, গরুর ঠ্যাংটা পুরো ধর, একটু হেল্প হবে, তাহলে তো বেঁচে যায়। সেটার বেলায় তখন ডিএম বাবু আমাদিকে দেখে বলছে, আপনার ডিএম এর অফিসে মিটিং হচ্ছে,
স্যার আপনারা বার্তা দিবেন, কেউ যেন কেউ কি কষ্ট না দেয়, এটা সম্প্রীতির দেশ, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। তার বেলায় তো কই ডিএম এর মুখ দিয়ে বেরোচ্ছে না ধর্ম, যার যার উৎসব, সবাই কুরবানির সময়। তাইলে তো আমি একটা আলাদা গরু কিনবো, এক হাঁড়ি চাপাবো, খাওয়াবার লাগবে, সবারই উৎসব। এরা আমাদেরকে প্রশ্ন করছে মৌলবীদিকে, হুজুর পুজোর প্রসাদ খাওয়া যাবে কি? নাউজুবিল্লাহ। প্রশ্নটা করাটাই তো পাপ। কারা করছে? কিছু হারামখোর আছে আমাদের সমাজে, যারা জীবনটা হারামের উপরে অতিবাহিত করে, যারা এই ধরনের পাপ কাজগুলো করে। অনেক মুসলমান ভাবে আমি যাই, আমার হিন্দু ভাইদের সঙ্গে সম্পর্ক আছে, আপনি যান। অনেকজন কি বলে জানেন, শিক্ষিত আবার, তারা হিন্দু ভাইদের বাড়িতে গিয়ে বলে আমার কিন্তু বাস দিচ্ছে না, যা দিবে সব চলবে, কাটা কাটা সব খায়। তুমি যখন খেয়ে চলে আসবে, পেছনে বলবে হারামির বাচ্চা ধর্ম মানে না, এই ভাষাটা তোমার পেছনে বলবে, তোমাকে হারামির বাচ্চা বলে সংবর্ধনা দিবে, আর বলবে ধর্ম মানে না। আর যদি বলেন আমার কিন্তু হারাম জিনিস চলে না। আপনারা মনে করছেন আমি ধর্ম বিদ্বেষী কথা বলছি? আমার 25 থেকে 30,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে, আপনি এক্ষুনি সাইডে গিয়ে সার্চিং করুন। একটা যদি বার করতে পারেন কারুর দেবদেবীকে গালি দিয়েছি, কারুর ধর্মকে গালি দিয়েছি, আচ্ছা আপনি বলুন আমি এখনো পর্যন্ত কারুর দেবদেবীকে গালি দিলাম? আমাকে মেদিনীপুরে একটা ছেলে প্রশ্ন দিয়েছিল, গড়বেতা বলে জঙ্গল মহলে, কি হুজুর শিবলিঙ্গ নিয়ে একটু আলোচনা করুন। আমি বললাম যে ধর্ম সম্পর্কে আমি পড়ি নাই সেই সম্পর্কে আমি আলোচনা করতে পারবো না। আমি যদি আলোচনা করতে চাই আমার প্রতিবেশী হিন্দু ভাইদের মনে ব্যথা লাগবে, যেহেতু আমি যেটাই করব কাল্পনিক, আমার না জানাটা করব, আমি আবেগে করব। ওই জন্য ইসলামে এটা স্বীকৃতি দেয়নি কারো দেবদেবীকে গালি দাও। যদি বলিস তোর লিঙ্গ নিয়ে আলোচনা করতে পারবো, কিভাবে কাটবি, কিভাবে পানি নিবি, কিভাবে গোসল করবি, কিভাবে ধুবি, ওইটা বলে দিতে পারবো, কিন্তু শিবলিঙ্গর আলোচনা আমি করতে পারবো না, যেহেতু ওই জ্ঞানটা আমার মধ্যে নেই। তাইলে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আলোচনা করব। বড় কষ্ট লাগে, এই জ্ঞানটা আমার মধ্যে আছে এবং কোরআন এবং হাদিস থেকে পেয়েছি, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস যদি বলেন কোরআনে সূরা বাকারায় আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আরো একটু আগে চলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের তিনটে কাজ ছিল, এক মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। তিনটে কাজ ইব্রাহিম নবী, কোরআনে আছে হে আমার নবী তুমি পৃথিবীর মানুষকে শোনাও, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী, তার কথা তুমি মানুষের কাছে প্রকাশ করো। ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে দাওয়াত দিলেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারেন, কথা বলতে পারেন, নিজস্ব কোনো ক্ষমতা নেই? এটা শয়তানের রাস্তা, এটাকে ছাড়ুন আর আমার আল্লাহর রাস্তা ইখতিয়ার করুন। আমাকে নবী বলে বিশ্বাস করুন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর আব্বাজি দুনিয়া ছাড়ার পরে আল্লাহ ইব্রাহিম নবীকেও নিষেধ করেছেন, কোরআনে আছে তুমি তোমার বাপের জন্য দোয়া করতে পাবে না, যে আল্লাহর দুশমন, যে আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, তার জন্য হে আমার ইব্রাহিম তুমি দোয়া করতে পাবে না। আপনি কি দোয়া করবেন? যে যুবকরা মনে করছেন শাহরুখকে ভালোবাসি, সালমানকে ভালোবাসি, একটা দোয়া করবেন, আল্লাহ এদের তাকদীরে হিদায়াত রাখা থাকলে আল্লাহ তুমি হিদায়াত দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বেঈমান কাফেরের জন্য এই দোয়া করি, আল্লাহ তুমি এদের তাকদীরে হিদায়াত লিখে দিলে তুমি হিদায়াত প্রাপ্ত করো। আল্লাহ চাইলে হিদায়াত দিবে। যদি মরে যায় এই অবস্থায় তার লাগি আর দোয়া করা যাবে না, মুশরিক হয়ে মরে যাওয়ার কারণে। এইটা মাথায় রাখতে হবে আপনাকে। মুসলমানের সেন্স অন্য জায়গায়। আমরা কে বললো? আপনাদের কি মনে হয় যে আমাদের মতো মৌলভী সাহেবের সঙ্গে কোনো হিন্দু ভাইয়ের সম্পর্ক নাই? আমার গ্রামটা ছোটখাটো নয়, একটাই গ্রামে 5000 বসতির গ্রাম, 5000 বসতি আছে, সব মুসলিম।
35 ঘর দাস আছে, দাস। লকডাউন হয়েছিল না হয়নি? লকডাউনে মানুষের কষ্ট গেছে। তো আমার তরফ থেকে কিছু ত্রাণ বিলি করা হয়েছে গরিবদের কাছে। তো ওই ত্রাণ গুলো যখন বিলি করার লিস্ট বানানো হলো, আমি বললাম সর্বপ্রথম ওই দাসদের 20 জন যে গরিব আছে তাদের নামটা আগে লিস্ট করো। আমার গাড়িতে ম্যানেজার বসে আছে, জিজ্ঞেস করে আসো সেই 20টা বাড়ি দাস এবং 15টা বাড়ি বাগদি, এদের আগে লিস্ট করা হয়েছে, এদের বাড়িতে আগে পৌঁছেছে। কিন্তু তা বলে এটা নয় যে তাদের কাছে ত্রাণ পৌঁছালাম। কেন পৌঁছালাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করে দেখো না, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তা বলে তার মনসা পুজো হবে বাগদিদের আর আমাকে দাওয়াত দিবে আর আমি গিয়ে ফিতে কাটবো? তাদের হিম্মত নাই ইয়াসিনকে দাওয়াত দিতে। সব ঠিক আছে, সব ঠিক আছে। আমার বোম্বেতে আমার ভাইরা ভাই আছে, বিরাট কারখানা। আমি আমার এলাকায় আমার গ্রামের মানুষের একটা হোটেল আছে, বড় হোটেল, স্টার হোটেল, হাইওয়ের উপর, বিরাট হোটেল। তো আমি ওখানে পেরিয়ে গেলে রাতের বেলায় বাড়ি ঢোকার আগে ওখানে এক কাপ চা খাই। তো একটা ছেলে পাশের গ্রামে, দলিতদের ছেলে, লোহারদের, ছেলেটা বিএ পাস, রোজ আমাকে চা দেয়। তো আমি বললাম, এ কত বেতন পাস? বললে 1500 টাকা পাই। আমি বললাম, তোর চলে? বলে, স্যার একটা ভালো কাজ দেখে দেন না। আমি বললাম, বোম্বে যাবি, 15,000 বেতন পাবি। বলে, স্যার আপনি পাঠালে চলে যাও। আমি আমার ভাইরা ভাইকে বললাম, এই ছেলেটাকে লাও। বললে, স্যার আমার বাবা অসুস্থ, আমার বোনের বিয়ে আছে। আমি 1-2 বছর থেকে এসো, সব কমপ্লিট হয়ে যাবে। তো তাকে পাঠিয়ে দিলাম। তো আমার ভাইরা ভাই টাকা পাঠাতো আমার অ্যাকাউন্টে, আমি তার বাড়িতে একবার দিতে গেলাম 30-40 হাজার টাকা। তো তার মা বাবা ছুটাছুটি করছে আমাকে দেখে, কি বুঝলেন? তো গিলাসে, প্লাস্টিকের গিলাসে শরবত নিয়ে এলো। যদিও আমি শরবত খাই না, কিন্তু আমি খেলাম। কেন জানো? তারা এটা না ভাবে আমরা দলিত বলে আমাদের বাড়িতে মোল্লা খেলো না, আমার পায়ে প্রণাম করতে আসছিল। তারা আমার বাপের বয়সী, তাদেরকে আমি দুটো শিক্ষা দিলাম। আমি বললাম, ইসলাম এত সুন্দর, আল্লাহ কারু ছাড়া, আল্লাহ ছাড়া কারুর সামনে পার্সোনাল প্রপার্টি নামানো যাবে। আমাদের সমাজে অনেক গুটকা করকে ফেসবুকে লাইভে দেখতে পাবেন, মুরিদান দিকে বলছে সিজদা কর পায়ের কাছে, নাউজুবিল্লাহ বলে। এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার। আমি তাদেরকে শিক্ষা দিলাম। তো তার বাবাটা আমাকে জিজ্ঞেস করছে, স্যার সত্যিকারই আপনাদের সমাজে এটা আছে? আমরা একদম ইসলামে আছে, আল্লাহ ছাড়া কারুর সামনে মাথা নত করতে নেই। বলে, বাবাকে আপনারা কিভাবে সম্মান দেন? আমি দিল থেকে সম্মান দিই, বাবাকে অন্তর থেকে সম্মান দিই। বাবার কপালে চুমু খাওয়া যাবে, অসুবিধা নেই। বাবার হাতে চুমু খাওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু এই মাথা নামানো যাবে না, পায়ের কাছে পায়ে সালাম করা যাবে না, হারাম, শরীয়ত সম্মত। এটা মাথায় রাখতে হবে। সে এই শিক্ষাটা পেল আমার কাছ থেকে। তো আপনাদের কি মনে হয় তার প্রতি যদি বিদ্বেষ থাকতো? আমরা আমার হিস্ট্রিটা শুনেলে বাই ক্যামেরা বলছি, তারাও আমার কথা শুনবে। আমার সেই গ্রামে আমার একটা ভাইয়ের বিয়ে পর্যন্ত দিয়েছি, বাই ক্যামেরা আমার এলাকার লোক শুনবে। আমি বাস্তব সত্য কথা বলে গেলাম। আমার গ্রামে যারা দাস আছে তারাও আমার বক্তব্য শুনে, আমার যারা ক্লাস ফ্রেন্ড অনেক হিন্দু ভাই আমার বক্তব্য শুনে। আমি এটা মিথ্যা বানানো বলি, কিন্তু কারো হিম্মত হবে না যে তার অনুষ্ঠানে আমাকে যোগদান করতে বলবে। আমার একটাই উত্তর হবে, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না, এটা শিরকের কাজ। ওই জায়গায় আমার ইয়াসিনের যোগদান করা যাবে না। আমি কারো দেবদেবীর বিরুদ্ধে গালি দিই, নবীজি বলেছেন কারো ঘর ঘরকে গালি দিও, কারো দেবদেবীকে গালি দিও না, তারটাকে নিজের মনে করো। এরা মনে করেছে যে এই মৌলবীরা স্কুলে পড়াশোনা করেনি, এদের মধ্যে শিক্ষা নেই। আপনাকে বলে দিই, শুনেলেন, আজকে বড় কষ্ট লাগে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলে, যারা আমাদেরকে দাড়ি